ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন। আবার বিএনপি নেতার গলায় যুদ্ধজিগির। রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ করলেন বিএনপি নেতা। দিল্লিকে হুঁশিয়ারি দিলেন তিনি। ভারতীয় অভিনেত্রীদের কটাক্ষ। আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাইরা। এর আগে রাফাল নিয়ে শুভেন্দু অধিকারী কি হুঁশিয়ারি দিয়েছিলেন দেখুন। হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছি নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন, কিন্তু যে রাফালের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন বিএনপি নেতা, সেই রাফাল কি? ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধ বিমান, যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 2130 কিলোমিটার। রাফালে রয়েছে 2টি ইঞ্জিন, ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম এবং জ্বালানিও লাগে কম। অনেক উঁচু থেকে আঘাত হানতে সক্ষম এই রাফাল মাটির কাছাকাছি পৌঁছেও শত্রু ঘাঁটি ধ্বংস করতে একইভাবে পারদর্শী এই যুদ্ধ বিমান। হামলার আগে প্রতিপক্ষর আকাশ সীমায় ঢুকে শত্রু ঘাঁটির ছবিও তুলে আনতে পারে এই রাফাল। এই সমস্ত বিশেষত্বের জন্যই ফ্রান্সের দাসর সংস্থার তৈরি এই যুদ্ধ বিমানকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয়। ইরাক এবং সিরিয়ায় আইএস জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে এই রাফালকেই ব্যবহার করছে ফরাসি বায়ুসেনা।